আমাদের অ্যাপ্রোচেস অ্যান্ড মেথডস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং এর আজকের শেষ ক্লাস। এখানে আমরা চ্যাপ্টার 36, 37 এবং 38 শেষ করব। তো আজকের আমাদের টপিক হচ্ছে গ্রামার। রাইট ডাউন দ্য ইম্পর্টেন্স অফ টিচিং গ্রামার। গ্রামার শেখার যে গুরুত্ব তার সম্পর্কে লিখতে বলা হয়েছে। গ্রামার ইজ ইম্পর্টেন্ট টু মেক দ্য ল্যাঙ্গুয়েজ ইজি। গ্রামার কোনো ভাষাকে সহজ করার জন্য খুব বেশি প্রয়োজন। ইট এক্সপ্লোরস মেন্টাল ক্যাপাসিটি। একজন বক্তা বা শিক্ষার্থী অথবা স্পিকারের যে মেন্টাল ক্যাপাসিটি তা প্রকাশ করে বা উদ্ঘাটন করে। ইট হেল্পস টু অ্যানালাইজ সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্সের গঠন অ্যানালাইজ করতে হেল্প করে থাকে। এক্সপ্লিসিট অ্যান্ড ইমপ্লিসিট গ্রামাটিক্যাল নলেজ ইজ টট বাই ইট। এক্সপ্লিসিট স্পষ্ট এবং যে অন্তর্নিহিত গ্রামাটিক্যাল যেই নলেজ সেইটা শেখানো হয়। Explicit grammar refers to conscious knowledge of grammatical forms. Explicit grammar বলতে আমরা বুঝে থাকি যেটা গ্রামাটিক্যাল ফর্ম বা গঠনের একটা কনসিয়াস নলেজ, জ্ঞান। এছাড়া আরো বিস্তারিত ভাবে দেওয়া যায় যে এক্সপ্লিসিট গ্রামার ইনস্ট্রাকশন রেফার্স টু ডিরেক্টলি টিচিং গ্রামার রুলস অ্যান্ড স্ট্রাকচার। এক্সপ্লিসিট গ্রামার ইনস্ট্রাকশন বলতে বুঝে থাকি আমরা যে গ্রামার রুলসটা ডিরেক্টলি শেখানো হয় এবং পাশাপাশি স্ট্রাকচারও শেখানো হয়। It is a teacher-centered approach that focused on explicitly teaching grammar rules. এটি হচ্ছে একটি টিচার সেন্ট্রেড, অর্থাৎ কোন একটি গাইড থাকবে, শিক্ষক, ইনস্ট্রাক্টর কেউ আপনাকে গাইড দিবে, এমন একটি পদ্ধতি এইটা যেখানে এক্সপ্লিসিটি স্পষ্টভাবে গ্রামার শেখানো হবে, গ্রামাটিক্যাল রুল শেখানো হবে, and the students learning process is usually through memorization and application of the rules. এবং শিক্ষার্থীদের যে শিক্ষণ প্রক্রিয়া সেইটা সাধারণত মেমোরাইজেশন, মুখস্থ বিদ্যা এবং রুলস প্রয়োগের মাধ্যমে শেখানো হবে। আর আরো একটি প্রকার হচ্ছে ইমপ্লিসিট গ্রামার, যেটা অন্তর্নিহিত থাকে, রেফার্স টু ন্যাচারাল নলেজ অফ গ্রামাটিক্যাল ফর্ম। এটিও গ্রামাটিক্যাল ফর্মের নলেজ বুঝে থাকি আমরা। ইমপ্লিসিট গ্রামার টিচিং ইজ অলসো নোন অ্যাজ এ সাজেস্টিভ মেথড। এটি একটি সাজেস্টিভ মেথড যেখানে পরামর্শ থাকবে, সাজেশন থাকবে, দিক নির্দেশনা দেওয়া থাকবে। মেইনলি অ্যাডপ্টিং দ্য ইন্ডাকটিভ থিঙ্কিং মেথড অ্যান্ড ইন্ডিউসিভ দ্য গ্রামার রুলস থ্রু দ্য কমিউনিকেটিভ ইউজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ। যে পদ্ধতিতে সাধারণত ইন্ডাকটিভ থিঙ্কিং অর্থাৎ প্রবর্তক চিন্তা ভাবনা অবলম্বন করবে এবং ইন্ডিউসিভ দ্য গ্রামার রুলস এবং গ্রামার রুলস এর প্রচারণা করা হবে থ্রু দ্য কমিউনিকেটিভ ইউজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ, ভাষার যোগাযোগ প্রক্রিয়ার মাধ্যম দিয়ে। এরপরে দ্য ইন্ডাকটিভ অ্যান্ড ডিডাকটিভ অ্যাপ্রোচেস হেল্পস টু টিচ গ্রামার। এছাড়াও যে এই যে ইন্ডাকটিভ ডিডাকটিভ দুটো পদ্ধতি আছে, সেটা এই পদ্ধতিটিও গ্রামার শিক্ষা ব্যবহার হয় বা গ্রামার শিক্ষা হেল্প করে থাকে। ইন্ডাকটিভ অ্যাপ্রোচ রিপ্রেজেন্টস এ ডিফারেন্ট স্টাইল অফ টিচিং where grammatical rules are presented in a real language context. আর ইন্ডাকটিভ অ্যাপ্রোচ বলতে কি বোঝায়, যেটা বিভিন্ন ধরনের শিক্ষণ পদ্ধতি যেখানে গ্রামাটিক্যাল রুলস রিয়েল ল্যাঙ্গুয়েজ কনটেক্সটে উপস্থাপন করা হয়। আর ডিডাকটিভ অ্যাপ্রোচ বলতে বুঝে থাকি আমরা, ডিডাকটিভ অ্যাপ্রোচ রিপ্রেজেন্টস আ ট্র্যাডিশনাল বাট ইফেক্টিভ টিচিং স্টাইল। ডিডাকটিভ অ্যাপ্রোচ বা পন্থা বলতে একটি ট্র্যাডিশনাল পদ্ধতিকে বুঝে থাকি যেটা ইফেক্টিভ স্টাইলে কার্যকর ভূমিকায় শিক্ষা দিয়ে থাকে। তারপরে চ্যাপ্টার 37 টিচিং ভোকাবুলারি। ভোকাবুলারি শেখার যে গুরুত্ব সেইটা নিয়ে আলোচনা করা হয়েছে। রাইট ডাউন দ্য ইম্পর্টেন্স অফ ভোকাবুলারি। ভোকাবুলারি শেখার গুরুত্বগুলো লিখতে বলা হয়েছে। ভোকাবুলারি ইজ এসেনশিয়াল ফর সাকসেসফুল কমিউনিকেশন উইথ গ্রামাটিক্যাল নলেজ। ভোকাবুলারি সবচেয়ে বেশি প্রয়োজনীয় গ্রামাটিক্যাল নলেজের পাশাপাশি যোগাযোগ করার ক্ষেত্রে, যে যোগাযোগটা সফল হবে, অর্থাৎ সাকসেসফুল কমিউনিকেশনের জন্য গ্রামাটিক্যালের পাশাপাশি ভোকাবুলারি খুব বেশি প্রয়োজনীয়। দ্য ল্যাক অফ ভোকাবুলারি স্টক উইল রেজাল্ট
ইন ইনকমপ্লিট লার্নিং। যখন ভোকাবুলারির স্টক সংক্ষিপ্ত থাকবে, অর্থাৎ সীমাবদ্ধ কিছু ওয়ার্ড মিনিং আপনি জানেন, এর কারণে আপনার কমিউনিকেশন বা শিক্ষণ প্রক্রিয়াটা অসম্পূর্ণ রয়ে যাবে। দ্য টিচিং অফ ভোকাবুলারি হ্যাজ ডিফারেন্ট ফিচার্স। এই ভোকাবুলারি শেখার আবার অনেকগুলো ফিচার্স রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। সেগুলো কি? দ্য সেম ওয়ার্ড ক্যান হ্যাভ এ ভ্যারাইটি অফ ফর্মস। একই ওয়ার্ডের বিভিন্ন ফর্ম থাকতে পারে। ওয়ার্ডস ক্যান বি অ্যাডেড টু ফর্ম আ নিউ ওয়ার্ড। যে একটি ওয়ার্ড বা অনেকগুলো ওয়ার্ডের একই অর্থ হয়ে থাকে। ওয়ান ওয়ার্ড মে হ্যাভ অ্যান ওভারল্যাপিং অফ মিনিং। আবার এটিও বলা যায় যে একটি ওয়ার্ড অনেকগুলো মিনিং দিয়ে ল্যাপিং করা থাকবে, অর্থাৎ সিনোনিম বিশিষ্ট শব্দ হবে, যে একটি শব্দের অনেকগুলো অর্থ থাকে। ডিফারেন্ট ওয়ার্ডস মে শেয়ার সিমিলার মিনিং। আবার এমনও হয় যে বিভিন্ন ওয়ার্ডের একই অর্থ হবে। এক্সপ্রেসিভ ভোকাবুলারি রেফার্স টু ওয়ার্ডস দ্যাট আর ইউজ টু এক্সপ্রেস ওয়ানসেলফ। এক্সপ্রেসিভ ভোকাবুলারি বলতে বুঝে থাকে ওই সমস্ত ওয়ার্ড যেগুলো একক অর্থ প্রকাশে ব্যবহৃত হয়ে থাকে। এরপরে রিসেপটিভ ভোকাবুলারি রেফার্স টু ওয়ার্ড লিসনিং অ্যান্ড রিডিং। রিসেপটিভ ভোকাবুলারি বলতে বুঝে থাকে ওই সমস্ত ওয়ার্ড যেগুলো লিসেনিং এবং রিডিং এ ব্যবহৃত হয়ে থাকে। ওরাল ভোকাবুলারি রেফার্স টু দ্য ওয়ার্ড লিসেনিং অ্যান্ড স্পিকিং। ওরাল ভোকাবুলারি বলতে বুঝে থাকি আমরা ওই সমস্ত ওয়ার্ড যেগুলো লিসেনিং এবং স্পিকিং এ ব্যবহৃত হয়ে থাকে। লিটারেট ভোকাব রেফার্স টু দ্য ওয়ার্ডস অফ রিডিং অ্যান্ড রাইটিং। আর লিটারেট ভোকাব বলতে বুঝে থাকি আমরা যে ওয়ার্ডগুলো রিডিং এবং রাইটিং এ ব্যবহৃত হয়ে থাকে। এরপরে হোয়াট আর দ্য স্ট্র্যাটেজিস অথবা মেথডস টেকনিক্স অফ ডেভেলপিং ভোকাবুলারি। ভোকাবুলারি শেখার বা উন্নত করার যে স্ট্র্যাটেজি গুলো আছে, পদ্ধতি, সেগুলো কি কি? প্রথমটি হচ্ছে 6 স্টেপ স্ট্র্যাটেজি। এটি খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, যেটা সংক্ষিপ্ত বা ব্রড কোশ্চেন হিসেবেও বিগত সালে আসছে। এরপরে ইনকারেজ ওয়াইড রিডিং, ক্রিয়েটিং ডিপ ইন্টারেস্ট ইন ল্যাঙ্গুয়েজ, ইউজ পসিবল সেন্টেন্সেস, রিডিং অ্যালাউড, ডিসকাশন, লার্নিং প্রিফিক্সেস, সাফিক্সেস অ্যান্ড রুট ওয়ার্ডস। মূল শব্দ এবং প্রিফিক্স সাফিক্স গুলো পড়া। ইউজিং দ্য ডিকশনারি, ডিকশনারি ব্যবহার। লার্নিং সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। এরপরে স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং বলতে বোঝায় ইট প্রোভাইডস সাপোর্ট ফর স্টুডেন্টস টু লার্ন আ নিউ স্কিল। এই স্ক্যাফোল্ডিং শিক্ষার্থীদেরকে নতুন শিক্ষণ পদ্ধতি বা নতুন স্কিল শিখতে সাপোর্ট করে থাকে, হেল্প করে থাকে। এরপর ইউজিং দ্য সেমান্টিক ম্যাপ। সেমান্টিক ম্যাপ বলতে বোঝায় শব্দার্থগত, অর্থাৎ এমন ম্যাপ যেখানে শব্দ যুক্ত করা আছে, ওই ধরনের ম্যাপের ব্যবহার করা। কিওয়ার্ড মেথড। কিওয়ার্ড বলতে মূল শব্দগুলোকে বোঝায়। রুট ওয়ার্ড। এরপর ইউজিং কম্পিউটার অ্যান্ড টেলিভিশন এবং ওয়ার্ড গেমস, তারপর ড্রামাটাইজিং। এগুলো মূলত ভোকাবুলারি শেখা বা ভোকাবুলারি উন্নত করার যে টেকনিক, সেগুলো হচ্ছে এগুলো। এরপরে 6 স্টেপ প্রসেস ফর টিচিং ভোকাবুলারি। এটা বলতে আসলে কি বোঝায়? The importance of vocabulary knowledge to reading and general literacy has been recognized for decades. পড়া এবং সাধারণত সাক্ষরতার জন্য শব্দ ভান্ডার যে জ্ঞানের গুরুত্ব, সেটা কয়েক দশক ধরে স্বীকৃত। যুগের পর যুগ বা দশক ধরে, ডিকেডেস। Additionally, years of research and theory have provided rather clear guidance about direct instruction in vocabulary terms. এছাড়াও বলা যায় যে বছরের পর বছর গবেষণা এবং তথ্য শব্দ ভান্ডারের ক্ষেত্রে সরাসরি নির্দেশনা প্রদান করেছে। Much of that research has been described and interpreted in the book Building Background Knowledge for Academic Achievement. তার মধ্যে বেশিরভাগ যে রিসার্চ করেছে, গবেষণা করেছে, সেগুলোর ব্যাখ্যা রয়েছে এই বিল্ডিং ব্যাকগ্রাউন্ড নলেজ এই বইটিতে, যেটা একাডেমিক অর্জনও আছে। আর ওই বইটার নাম হচ্ছে মারজানো 2004-এ। ইন ব্রিফ, এছাড়াও সংক্ষিপ্ত ভাবে বলা যায় যে দ্য রিসার্চ অ্যান্ড থিওরি পয়েন্ট টু ইনস্ট্রাকশনাল অ্যাক্টিভিটিস। রিসার্চ এবং যেই গবেষণা থিওরি তত্ত্বগুলো দেওয়া হয়েছে, সেগুলো ইনস্ট্রাকশনাল অ্যাক্টিভিটিস
that helps students understand new vocabulary terms, যেগুলো শিক্ষার্থীদেরকে নতুন ভোকাবুলারি টার্মগুলো শিখতে অথবা বুঝতে সহায়ক ভূমিকা পালন করবে। Taught directly and remember what they have learned later, সেগুলো ডিরেক্টলি শেখানো হবে অথবা এটা স্মরণ করানো হবে যে তারা পরবর্তীতে কি কি শিখতে যাচ্ছে। Those instructional activities can be organized into 6 steps, আর ওই সমস্ত দিক নির্দেশনার যে কার্যকলাপ সেগুলোই হচ্ছে এই 6 স্টেপস নামে স্বীকৃত। তাহলে এই 6 স্টেপস এর এই ধাপগুলোকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো হচ্ছে the first 3 steps are used to introduce a new term to students। এর মধ্যে প্রথম 3টি ধাপ শিক্ষার্থীদেরকে একটি নতুন টার্মের পরিচয় করিয়ে দিতে বা সূচনা করতে ব্যবহৃত হয়। The last 3 steps address different types of multiple exposures that students should experience over time to help them shape and sharpen their understanding of the terms। আর শেষ 3টি ধাপে বিভিন্ন ধরনের এক্সপোজারকে সম্বোধন করা হয়, যা শিক্ষার্থীদের সময়ের সাথে সাথে তাদের শতাব্দী সম্পর্কে বোঝার এবং গঠন, এই যে জ্ঞান, এটাকে তীক্ষ্ণ করতে সাহায্য করে থাকে। The 6 steps are as follows। আর যে 6টি ধাপ আছে সেগুলো নিম্নে উল্লেখ করা হয়েছে। সেগুলো হচ্ছে এক্সপ্লেইন। স্টেপ 1 হচ্ছে এক্সপ্লেইন। Provide a student-friendly description, explanation, or example of the new term। কোনো নতুন টার্ম সম্পর্কে শিক্ষার্থীদেরকে ডেসক্রিপশন, বর্ণনা, এক্সপ্লেনেশন, ব্যাখ্যা, উদাহরণ এগুলো দেওয়া। এরপরে রিস্টেট। Ask student to restate the description, explanation, or example in their own words। এরপর এই রিস্টেট ধাপটিতে শিক্ষার্থীদেরকে এই ব্যাখ্যা, বিশ্লেষণ, এক্সাম্পল গুলো তাদের নিজের ভাষায় সেট করতে বলা হয়। শো, এরপরে দেখানো। স্টেপ 3, ask student to construct a picture। শিক্ষার্থীদেরকে একটি পিকচার আঁকতে বা ডেভেলপ করতে বলা হয়, অথবা সিম্বল অর গ্রাফিক রিপ্রেজেন্টেশন অফ দ্য টার্ম। যে টার্মটি দেওয়া হবে তার পিকচার অথবা প্রতীক অথবা গ্রাফিক উপস্থাপন করতে বলা হয়। স্টেপ 4 হচ্ছে ডিসকাস। এঙ্গেজ স্টুডেন্ট পিরিয়ডিক্যালি ইন স্ট্রাকচার্ড ভোকাবুলারি ডিসকাশন। শিক্ষার্থীদেরকে পর্যায়ক্রমে পিরিয়ডিক্যালি ভোকাবুলারি স্ট্রাকচার সম্পর্কে ডিসকাশন করতে হয়, দ্যাট হেল্প দেম অ্যান্ড টু দেয়ার নলেজ অফ দ্য টার্ম ইন দেয়ার ভোকাবুলারি নোটবুকস। আর যেগুলো তারা শিখছে অথবা জ্ঞান অর্জন করছে সেই টার্মগুলোকে তাদের নোটবুকে লিপিবদ্ধ করতে পারে। এরপরে স্টেপ 5, রিফাইন অ্যান্ড রিফ্লেক্ট। Periodically ask students to return to their notebooks to discuss and refine entries। এরপরে পর্যায়ক্রমে শিক্ষার্থীদেরকে বলা হবে যে তোমরা তোমাদের নোটবুকস দেখে সেগুলো আলোচনা করো এবং রিফাইন এন্ট্রিজ, এবং পুনরায় সেগুলোকে এন্ট্রি করো অর্থাৎ লিখে রাখো। এরপর লাস্ট স্টেপ হচ্ছে অ্যাপ্লাই ইন লার্নিং গেমস। সেগুলোকে লার্নিং, একটা শেখার গেমসে পরিণত করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। ইনভলভ স্টুডেন্টস পিরিয়ডিক্যালি ইন গেমস দ্যাট অ্যালাউ দেম টু প্লে উইথ দ্য টার্ম। শিক্ষার্থীদেরকে পর্যায়ক্রমে ওই সমস্ত গেমস এর মধ্যে যুক্ত হওয়ার জন্য অ্যালাউ করা হবে, বিশেষ করে যেই টার্মটি তাদেরকে দেওয়া হয়েছে। আমাদের লাস্ট চ্যাপ্টার হচ্ছে টিচিং প্রোনাউন্সিয়েশন। টিচিং প্রোনাউন্সিয়েশনে আমরা শিখব হোয়াট আর দ্য ফ্যাক্টরস টু হেল্প প্রোনাউন্সিয়েশন। কোন ফ্যাক্টরস গুলো প্রোনাউন্সিয়েশনে হেল্প করে থাকে। মেনি ফ্যাক্টরস হেল্প টু লার্ন প্রোনাউন্সিয়েশন কারেক্টলি। অনেকগুলো ফ্যাক্টরস আছে যেগুলো শুদ্ধ উচ্চারণ করতে হেল্প করে থাকে। দ্য ফ্যাক্টরস আর গিভেন বিলো, সেগুলো নিম্নে উল্লেখ করা হলো। নেটিভ ল্যাঙ্গুয়েজ, অবশ্যই নেটিভ ল্যাঙ্গুয়েজটা আমাদেরকে সবচেয়ে বেশি হেল্প করে থাকে তাদের মতো প্রনাউন্সিয়েশন শিখতে। এরপরে এজ, এক্সপোজার, প্রকাশক থাকে। ইননেট ফোনেটিক অ্যাবিলিটি, সহজাত ধ্বনিগত যে ক্ষমতা। এরপরে মোটিভেশন। হাউ স্টুডেন্ট উইল ইমপ্রুভ দেয়ার ইংলিশ প্রনাউন্সিয়েশন। একজন শিক্ষার্থী কিভাবে তার ইংরেজি প্রনাউন্সিয়েশন শুদ্ধ করবে বা উন্নত করবে। Good pronunciation is important for speaking and understanding spoken English well।
শুদ্ধ উচ্চারণ অথবা ভালো উচ্চারণ, যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ ইংলিশটাকে বলা অথবা বুঝতে পারার জন্য। হিয়ার ইজ দ্য লিস্ট টু ইমপ্রুভ ইংলিশ প্রনাউন্সিয়েশন। এখানে কিছু পয়েন্ট বা পন্থা উল্লেখ করা হয়েছে যার মাধ্যমে ইংলিশ প্রনাউন্সিয়েশন উন্নত করা যায়। সেগুলো কি? স্টুডেন্টস উইল প্র্যাকটিস অ্যাট লিস্ট ফর 30 মিনিটস এভরিডে। শিক্ষার্থীরা প্রতিদিন মিনিমাম 30 মিনিট চর্চা করবে। দে উইল ট্রাই টু ইমিটেট দ্য ডিজায়ার্ড অ্যাকসেন্ট। তারা যে অ্যাকসেন্টটা আশা করছে, ব্রিটিশ বা আমেরিকান, সেইটাকে অনুকরণ করার চেষ্টা করবে। অর্থাৎ ব্রিটিশ চাইলে ব্রিটিশদের মতো করেই আপনি কথা বলবেন। স্টুডেন্ট উইল লার্ন আইপিএ। শিক্ষার্থীরা অবশ্যই এই যে ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট আছে সেগুলো আপনাকে শিখতে হবে। অর্থাৎ আমরা যেমন সাধারণ ইংলিশে পড়েছি বর্ণ 26টি লেটার, কিন্তু আপনি যখন আইপিএ অনুসরণ করবেন তখন আপনার বর্ণ পড়তে হবে 44টি, যেমনটি লিঙ্গুইস্টিকে পড়েছেন 20টি ভাওয়েল এবং কনসোনেন্ট 24। দে উইল লার্ন আ নিউ ওয়ার্ড অ্যান্ড কারেক্ট প্রনাউন্সিয়েশন। তারা অবশ্যই নতুন নতুন ওয়ার্ড শিখবে এবং শুদ্ধ উচ্চারণ শিখবে। ওয়াচিং প্রনাউন্সিয়েশন ভিডিওস, প্রনাউন্সিয়েশনের ভিডিওগুলো দেখবে। দে উইল রেকর্ড দেয়ার ভয়েস। তারা নিজেদের ভয়েস গুলো রেকর্ড করবে এবং চেক করবে যে ডিজায়ার্ড অ্যাকসেন্টের মতো তাদের হচ্ছে কিনা। ইউজ প্রনাউন্সিয়েশন বুকস। এই ধরনের বুকসও ইউজ করতে পারে। নিড প্রফেশনাল ইভালুয়েশন অফ প্রনাউন্সিয়েশন। প্রফেশনাল ইভালুয়েশন বলতে যারা আপনাকে মূল্যায়ন করে দিবে যে আপনার প্রনাউন্সিয়েশন কেমন হচ্ছে, এই ধরনের প্রফেশনাল ইভালুয়েশনেরও প্রয়োজন। এরপরে ফলো দ্য নেটিভ স্পিকার। নেটিভ স্পিকারদেরকে আপনার ফলো করতে হবে। এই সমস্ত পন্থা অবলম্বনের মাধ্যম দিয়ে আপনি প্রনাউন্সিয়েশন উন্নত করতে পারবেন।